মিজানুর রহমান আজহারী, আবু তাহা আদনান, আসিফ হুজুর, তাহেরি বা এই ধরনের আরও যে হুজুরগুলো আছে যারা বক্তব্য দেয় টাকার বিনিময়ে, আপনি কেন তাকে টাকা দিয়ে নিয়ে আসেন? আপনি কেন তাকে টাকা দিয়ে টাকার বিনিময়ে তার বক্তব্য শুনেন? আমি আপনাকে আস্ক করছি, তার কাজ তো সে করে, বাট আপনি আপনি কেন তাকে টাকা দিয়ে নিয়ে আসেন? এবং টাকা দিয়ে নিয়ে আসার কারণ কি? আপনি কি ইসলাম ধর্মের কোনো ইতিহাসে, ইসলাম ধর্মের কোনো পূর্ব যুগে কখনোই দেখেছেন কোনো নবী টাকার বিনিময়ে ইসলাম ধর্ম প্রচার করেছে? নবীর পাশে যারা ছিল তারা কখনোই টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, ঘুষের বিনিময়ে ইসলাম ধর্ম প্রচার করেছে? না, করে নাই। এখন অনেক সুশীল সমাজের অনেকেই আমাকে এখন বলবেন, গান বাজনাতে তো অনেকজন অনেক টাকা দিয়ে কনসার্ট করে বেড়াই। ভাই, ওরা তো পাপ করে বেড়াচ্ছে, ওইটা তো আলাদা বিষয়। তুমি তো ইসলাম প্রচার করতে আসছো, ইসলাম প্রচার করতে এসে ইসলামের নীতি নিয়ম তো তোমাকে মানতে হবে। এখন টাকা দেওয়ার বিষয়ে আরও অনেক যুক্তি অনেকে আমাকে দিবেন, কিন্তু আমার কাছে কিছু যুক্তি আছে যেগুলো আমি আপনাকে দিতে চাই এবং আপনার চোখ কান খুলে দিতে চাই যে আপনি যাকে টাকা দিয়ে নিয়ে এসে তার বক্তব্য শুনছেন, সে যদি যোগ্য হতো তাহলে সে টাকা নিতই না। কেননা ইসলাম ধর্মের কোথাও এভাবে আপনাকে বলা নেই যে আপনি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করবেন আর আপনি আপনার কর্মজীবন পরিচালনা করার জন্য বা আপনার পরিবার পরিচালনা করার জন্য আপনি অন্য কোনো আয় করা থেকে বিরত থাকবেন, এমন কিছু না। হ্যাঁ, তবে এমন যদি হয় যে কোনো বক্তা স্কলার হয়ে অনেক পড়াশোনা করতে গিয়ে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড প্রবলেম, সে ওয়াজে আসে বা কোথাও গিয়ে ইসলামিক বক্তব্য প্রচার করে, তার একটা ন্যূনতম খরচ, তার একটা ন্যূনতম চাহিদা, সেটা আলাদা বিষয়। বাট আপনি যে ডিমান্ড করছেন যে 50,000 টাকা ছাড়া আমি যাব না, তারপরেও 23 দিন পর আমার ডেট, এরপরে প্রায় 20,000 টাকা অ্যাডভান্স করতে হবে, এই ধরনের নানান আপনার ডিমান্ড, এবং ওয়াজ মাঠে এসে আপনি কান্না ভরা কণ্ঠে বলছেন নবী খাইতে পাই নাই, নবীর যুগে সাহাবি খাইতে পাই নাই, এটা করে নাই, গরিবরা খাইতে পাই না, এবং আপনি কবজি ডুবায়ে গরুর মাংস, মুরগির মাংস, রোস্ট, 2-4 প্রকারের মাছ ভর্তা, পোলাও, কুরমা, শ্যামাই, শিরানি, বিরানি। আপনি চিন্তা করেছেন আপনি যে খাবারটা খেয়ে যাচ্ছেন এই টাকাগুলো কোথায় থেকে আসছে? প্রতিটা এরিয়াতে যখন কোনো ইসলামিক মাহফিল হয় বা কিছু হয় এ ধরনের, তো ইসলামিক মাহফিলটাই ধরেন আপনি, প্রতিটা এরিয়াতে এই টাকা কিন্তু নির্দিষ্ট একজনের না, নির্দিষ্ট একটা জায়গার হয় না। অনেকে দেয়, অনেকে বিভিন্নভাবে 2,000, 5,000, 10,000 বিভিন্ন হারিচাঁদা মাধ্যমে এটা করা হয় বা করে প্রতিটা এরিয়াতে। আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, হয়তো বা কোনো উন্নত এরিয়াতে অনেক টাকা থাকলে তারা হয়তো বা একজনই দিয়ে দেয়, সেটা আলাদা বিষয়। এখন সে টাকাটা কত কষ্টে বিভিন্ন জনের কাছ থেকে আসছে, কত ফ্যামিলি থেকে আসছে, আর আপনি এসে কবজি ডুবাইয়ে খাইয়ে আপনার মনের মতো কিচ্ছা কাহিনী কিছু একটা বলে চলে যাচ্ছেন। ইসলাম প্রচারের নিয়মটা কি এমন যে আপনি 1 ঘন্টা সময় বেঁধে আসবেন, আপনার জন্য সবাই ওয়েট করবে, আপনি এসে আপনি আপনার কাহিনী বলবেন, এখানে গিয়ে দেরি হয়েছে, ওখানে গিয়ে দেরি হয়েছে? কেন আমি এটা বলছি, কিছুক্ষণ পর আপনাদেরকে দু একটা ভিডিওর কয়েক সেকেন্ড আমি আপনাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের কথা কেন বলছে। আমি ট্রোল করছি না তাদেরকে বা রোস্ট করছি না আমি তাদেরকে, আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কেন তাদেরকে নিয়ে আসেন, আপনি কেন তাকে টাকার বিনিময়ে নিয়ে এসে তার থেকে ইসলাম গ্রহণ করার চেষ্টা করেন, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করেন? ইসলাম সম্পর্কে জানতে হলে বা আপনি, পৃথিবীতে ইসলামিক স্কলার কত হাজার হাজার আছে, তার মধ্যে আপনি তো উল্লেখযোগ্য জাকির নায়েককে সবাই চিনেন এবং জাকির নায়েক সম্পর্কে সবাই জানেন, তো তার বই, তার ভিডিও, তার লেকচার আপনার জন্য এনাফ। এবং আপনি চাইলে আরও অনেক ইসলামিক স্কলার আছে, জাকির নায়েকের গুরু আছে, এরপরে আরও অনেক ইসলামিক স্কলার আছে, আপনি তাদের বক্তব্য দেখেন, তাদের বক্তব্য শোনেন, ইন্টারনেট রিসোর্স থেকে শোনেন, প্রয়োজনে আপনি নিজে স্টাডি করেন, আপনি তাদের বই পড়ার চেষ্টা করেন, তাদের বই থেকে কি লিখেছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করেন। দেখেন কোথাও এরকম কোনো কিছু মেনশন করা নাই যে ওয়াজ করতে গিয়ে টাকা নিতে হবে, ওয়াজ করতে গিয়ে এত টাকা ডিমান্ড করতে হবে, এমন কিছু নাই।
তো দেখেন আমাদের বক্তার অবস্থা একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে আমি কয়েকটা ভিডিও লিঙ্ক অন করে রাখছি এবং আমি চেষ্টা করব এখন আপনাদেরকে দেখানোর। তো প্রথমে আসি, জানি না এটা কে, আমি জাস্ট লিঙ্কটা বসো 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 আর না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসো 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 এগুলো আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এখন না বসো 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 তো যাই হোক, এরকম বিষয় একটা ভাইরাল হয়েছিল এবং ও তার নিজস্ব ফেসবুক পেজেও দিয়েছিল, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু সে যে এই যে কিচিং ভিচিং, এরপরে ওই কিচ করলে ওর মা ওকে বিরিয়ানি রান্না করে দেবো, ওর আম্মা, এটা সে আবার তার নিজস্ব ফেসবুক পেজে দিয়েছে, আছে, আপনারা সবাই জানেন, আমিও দেখেছিলাম। তো এই ধরনের মানুষকে আপনি কেন টাকা দিয়ে নিয়ে আসেন ওয়াজ শুনতে, তার মুখের বক্তব্য শুনতে? আর রিসেন্টলি তো তার কিছু আমি বক্তব্য দেখলাম যে কোথাও সে বক্তব্য দিচ্ছে যেখানে 50টা বা তারও বেশি চেয়ার ফাঁকা পড়ে আছে আর মানুষ আছে 5টা না 6টা। তো এই হলো তাদের অবস্থা। আর আপনি একে টাকা দিয়ে নিয়ে আসেন, 10 দিনের ডেট নেন, 20 দিনের ডেট নেন। আপনি এটা আপনার সমস্যা, আপনি নিয়ে আসেন বলে এরা চলতে পারছে। এদের ওই ধরনের কোনো জ্ঞান নেই। যদি জ্ঞান থাকতো তাহলে ওয়াজের পাশাপাশি এরা আরও জীবনে কর্ম কোনো কিছু তৈরি করতে পারতো যেখান থেকে তাদের জীবন চলতো, এবং পাশাপাশি সে ধর্ম প্রচার করতো মাংনা, এবং সেখানে গিয়ে তার নিজের পকেট থেকে দান করতো। তো যাই হোক, আমি নেক্সট আরেকটা দেখি। আজাইরা, কোনো জ্ঞান নাই, কোনো ধরনের জ্ঞান নাই। জ্ঞান যদি থাকে তাহলে কেউ কখনো ওয়াজ কখনো সুর নিয়ে হয় না, এটা গান না, ওয়াজ। আপনি ওয়াজ মিনস আপনি কি বুঝেন? ওয়াজ হলো আপনি ইসলাম এবং কোরআনে যে বিষয়গুলো বলা আছে সেই বিষয়গুলোর আপনি অনুবাদক, আপনি সেই বিষয়গুলো মানুষকে জানাবেন, আপনি সেটা সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন, সাধারণ মানুষকে সেগুলো জানাবেন। কারণ প্রতিটা মানুষই সেই পর্যায়ে ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করে না। সেটা সেই অনেক আগের যুগ থেকে চলে আসছে, এখনও চলে আসছে, যে শত শত